প্রিয় দর্শক, সিবিএফ নিউজটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এখন আছি আশুলিয়া এই দরগার পার এই পুকুরটাকে কিন্তু এতক্ষণ কিন্তু বিশাল একটি ঝামেলা হয়েছিল। এখন কিন্তু আপনাদের মাঝে কিন্তু এই মাছ বিতরণ করতেছেন দেলোয়ার মীর ভাই। আপনি একটু বলেন তো, আপনি কোন উদ্দেশ্যে মানুষের মাঝে মাছ বিলেতেছেন? উদ্দেশ্য হলো এই পুষ্করণীরা বিগত 40-45 বছর আমার দাদারা একজনের আলতামির দলে মামলা করছেন। দখল না, আলতামির দা একলা ভোগ করতে চাইছি। এখনো বলছে আমরা তার কথাগুলো আবার একটু আমরা রিপিট করবো শুনবো সবার সাথে। তখন তখন এই পুষ্করণীরা তখন মানে এটা সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছে। উন্মুক্ত করে দেওয়ার পরে দেশের মানুষে মাছ নিয়ে খাইতে পারছে। তো মোটামুটি 40-45 বছর এভাবে চলছে। আওয়ামী লীগ সরকার আসার পরে মইনুল মেম্বার জোর কইরা এই পুকুরটা বিগত আজকা 15 বছর তো দখল করে খাইছে। 15-16 বছর দখল করে সে বুক দল করে এইটা মাছটা খাইছে। আমি এর মধ্যে অনেক চেষ্টা করছি 10 জনের পক্ষ থেকে 10 জনের লেগে মাছটা উন্মুক্ত করে দেওয়ার জন্য। তো ক্ষমতা ছিল, পারি নাই, ব্যর্থ হয়েছি। তো যখন সরকার পল্টি খেলো, পরের দিন এসে আমি এটা মধ্যে সাইনবোর্ড দিলাম চতুর্থ সাইডে, এটা 10 জনের উন্মুক্ত করা দেওয়া হইলো সরকারের পক্ষ থেকে। তখন পক্ষ থেকে উন্মুক্ত করে দেওয়ার পরে মইনুলের নাম দিয়া, মানে মইনুলের নাম দিয়া ওই নামটা জানি কি, বারে নামটা ভুলে যায়, নামটা কি জানি, রাসেলটা কি? রাসেল। আর না, রাসেল তো আফজল। আফজল আর মইনুলের কেয়ারটেকার এনে থাকে যে এটা রাসেল। এরা জোর করে আমি যে মাছ ফলাইছি মোটামুটি 15-20 দিন আগে মাছটা রাত করে চুরি করে ধরে নেয়। তো মানে সেদিন আছে 16 ডিসেম্বর। তখন আমি শহীদ মিনারে যাই, সকালবেলা হারা মাছটা ধরে নেয়। তো আমি বাড়িতে খবর পাইলাম, আমার কেয়ারটেকারে বললো মাছটা ধরে হারা নিচে গা। তখন আমি থানার মধ্যে ফোন দিলাম, মানে থানায় ফোন দিলাম। থানায় ফোন দেওয়ার পরে বললো দেখবো না, আস্তে করে আর আসে নাই। পরের দিন রাত্রে আবার, মানে শেষ রাত্রে আবার মাছ ধরছে। ধরার পরে আমি থানায় ফোন দিয়েছি। থানায় আমার বললো আপনি 999 ফোন দেন। আমি তখন 999 ফোন দিলাম। দেওয়ার পরে 999 মনে হয় থানায় ফোন দিয়েছে। 80 করতে করতে তারা মাছ নিয়ে চলে গেছে। তখন পাইলাম কি জাল, রিকভারি পাইলাম জাল। তখন জালটা এই জায়গায় ওই পুলিশ সুদ দেয় না, এই জায়গায় রেখে গেছি। মানে জাল হইলো রিকভারি পেলাম, পুলিশে আইন না ওই জায়গায় রেখে গেছে। আচ্ছা, রাইখে যাওয়ার পরে ওই যে জাগো জাল, হেরা তো গরিব মানুষ, এখন তো আর দোষ নাই। তখন হেরা কান্দাকাটি করছে। পরে আমি পুলিশে ফোন দিলাম, ভাই এরকম জাল নিতে আসছে, মানে জালে কয় গরিব মানুষজন, আপনি জালটা দিয়ে দেন। আমি তো রাইখে এসেছি, দিয়ে দেন। তখন আমি জালটা মানে আবার ভিডিও করে জালটা বুঝাই দিছি, জালটা আমি এখন দিয়ে দিলাম। এখন মাছ ফলাইছি। আজকে আমরা একটা ওয়াদা দিয়েছিলাম, যখন মাছ ফলাই ফেসবুকে, যখন আমি মাছ ধরবো আমি গরিব দুঃখীরে জানাবো এবং সাংবাদিক ভাইকেও জানাবো, তারা থাইকা মাছটা বিলি করে দিব। আজকে আমি মাছ ধরছি, আপনাকে সবারই মোটামুটি আমি ফোন দিয়েছি, আসেন। থানায় জানাইছি, উপজেলায় জানাইছি, সবারই আমি জানাইছি, মানে এই মাছটা যে আমি ধরে আজকে বিলি করবো। তাই এখন মাছ ধরতেছি। এরকম সময় আপনাকে বিলি করতেছেন? হ্যাঁ, আমি নিজে বিলি করছি। আপনাকে সাংবাদিকও হাতে বিলি করছে, শুধু আমি একা না, আপনাকে সাংবাদিকের হাতেও বিলি করেছি। পুকুরটা যে নিষ্কাশন বলতে পরিষ্কার রাখলে সবাই গোসল করতে পারবে। হ্যাঁ, এই বিষয়ে কি আমি সেটা বলতেছি। এই পুকুরটা ধরেন এই দেশে আর কোনো পুকুর নেই, একটাই পুকুর। এখন জায়গা কারেন্ট, আচ্ছা কারেন্ট গেলে একটা মানুষ হাকার করে পানির লেগা গোসল করার জন্য। তো আমি চেষ্টা করতেছি এই যে পুকুরটা পরিষ্কার, কিছু বাড়ির ভিত্তিতে পানি এনে ওই পানি জয়েন দিতে প্রতি বাসায় গিয়ে আপনি খবর নেন, মানে 20,000-30,000 টাকা নিয়ে জয়েন দিছে। আবার প্রতি মাসে 5,000-6,000 টাকা তাদের নেয়। যখন এই মালার পানির এই জায়গায় জয়েন দেওয়া হয়েছে, এরা মানুষ আর গোসল করতে পারে না। এখন সবার কাছে আমার একটা আবদার,
আপনাকে সাংবাদিক ভাইয়ের কাছে আবদার, আমার কথা হলো সৎ, একটা সৎ জিনিস আছে, এটা হলো আল্লাহ তাআলা বলতে পারবো কার মনে কি। আমি সেই জিনিসটা বলতে চাইতেছি। আমি যদি কোনো অন্যায় কিছু করতে চাই, এটা আমার আল্লাহ দেখতেছে, আমার মনে কি আছে এটা অত্যন্তই আল্লাহ জানে, তাছাড়া কেউ জান না। তো আপনাদের কাছে আমার সবার কাছে একটা অনুরোধ, যে বাবু এই পুকুরটা রেহাই করে জনগণে বুক করে 10 জনে গোসল করতে পারে, মাছ খাইতে পারে। এবং আমার একটা ক্লাব আছে, ক্লাবেরতে আমি, ক্লাবের নামটা কি? জামগড়া মৈত্রী সংঘ ক্লাব, এই ক্লাবেরতে আমি যত সহযোগিতা লাগে আমি কইরা, আমি 10 জনের লেগে মাছ ফেলামো সবসময়। যেদিনই টান দেই এই মাছটা সবারই নিয়ে আপনাকে মাধ্যমে আমি বিলিয়ে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই আপনার মূল উদ্দেশ্য হতেছে আপনি এখানে যে মাছ ছাড়বেন গরিব দুঃখী যারা আছে তাদেরকে দেওয়ার জন্য, তাদেরকে দেওয়ার জন্য, আমি নিজে বুক করে খাওয়ার জন্য। এই যে কিছুক্ষণ আগে যে কিছু লোকজন আইছিল যে তারা বলতেছে তারা নাকি সরকার থেকে লিস্ট লয়েছে, এটা কতটুকু সত্য? এটা পুরাই মিথ্যা। এদের ডাকছি সবাই, মানে আপনাকে ইয়ার আগে আপনাকে নিয়েও আমি একটা সম্মেলন করছি, অসংখ্য আপনাকে বলছি তাদের কাগজ যদি থাকে আপনারা তাদের ডাকেন, ডাইকে দেখেন তাদের কোনো কাগজ আছে কিনা। আর সরকার যদি কাগজ দেওয়াও থাকে 10 জনের দিকে তো সরকার চাইবো, হে সরকার তো এই সরকার গণবান্ধব সরকারই তো এটা, এটা তো একজনের পক্ষে সরকার। 10 জন যদি কেন আমরা 10 জনের পক্ষ করে খামু, তাহলে তো ওই পক্ষই তো সরকার থাকবে না, আমার একলা পক্ষে থাকবে। আমি সেই কথাটাই বলছি। আপনার দাবি এলাকার যত গরিব দুঃখী আছে তাদেরকে তারা এই মাছ খাবে, এই মাছ খাবে, এই মাছ কারো ব্যক্তিগতভাবে চলবে না, ব্যক্তিগত কেউ যে এই পুকুরটা থাকে না, এবং সবাই যে সুযোগ সুবিধা পায় এই পুকুরতে, এইটুকুই আমার আবদার। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা শুনতেই পারলেন এই সরকারি পুকুর কিন্তু জনগণের জন্য কিন্তু উল্লাস করে দেওয়ার জন্য দেলোয়ার মির কিন্তু এখানে কিছুক্ষণ আগে বলছেন উনি ইতিমধ্যে কিন্তু উনি কিন্তু নিজের পকেটের টাকা দিয়ে কিন্তু মাছ ছেড়ে দেওয়ার পরে সেই মাছ জনগণের মধ্যে বিলিয়ে দেওয়ার সময় কিন্তু বেঁধে এসেছিলেন, বাধা দিয়েছিলেন দুষ্কৃতী কিছু লোকজন। বাধা দেওয়ার ফলে কিন্তু এখন জনগণে কিন্তু উল্টা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার কিন্তু একটা প্রভাব সৃষ্টি হয়েছিল। সেখানে কিন্তু আসলে থানার যে প্রশাসন এসেছিলেন উনি কিন্তু এখান থেকে কিন্তু প্রশাসনিক থমথমা অবস্থা বিরাজ করে দিয়ে গেছেন যাতে কোনো গ্যাঞ্জাম না হয়। এখানে কিন্তু একমাত্র কিন্তু জনগণের জন্যই কিন্তু এই পুকুরটা কিন্তু দেলোয়ার মির কিন্তু দিয়ে দিচ্ছেন, সবার উন্মুক্ত করে জনগণের পুকুর জনগণই পাবে, এই এমনটাই বক্তব্য রেখেছেন, আপনারা শুনতে পেরেছেন। সবাই টাকা সাংবাদ নাম্বারে দিবেন, হেরে দিবেন, না যে যাইব আমার কাছে তার আমরা একটা নেতৃত্ব দেন মিয়া। না না একজন আপনারা ভাগ করে নেন, কয়জন এক সাইডে যান, করেন আচ্ছা আচ্ছা আপনারা কোনেন, আপনাদের দিয়ে করে দিব শেষ, কিন্তু এই শুন ভাই আমরা ধন্যবাদ। এখানে কিন্তু সবাই কিন্তু এসেছে, কিন্তু মাছ নিতে এসেছেন। ভাই আপনার কেমন লাগতেছে জনগণের মধ্যে যে মাছ দিতেছে, এতে আপনার কেমন লাগতেছে? খুব ভালো লাগছে, অনেক ভালো লাগতেছে না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ সিবিএম নিউজ টিভির পক্ষ থেকে সকলকে। আপনি কোনো সাংবাদিক কয়জন দেখেন, একজনের নেতৃত্বে সবাই ভাগ করে দেন।